একটা মানুষ কি পরিমাণ চা লাভার হলে এই কনকনে শীতের রাতে পরিবার নিয়ে চা খেতে যায়, তার উপরে আবার বাজে রাত 11:30। 100 টাকা খরচ করে 20 টাকা দামের চা খেতে গিয়েছিলাম সেদিন আমরা সবাই মিলে। দেখেন রাস্তাঘাট একদম অন্ধকার, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, রাস্তায় কোনো লোকজন নেই। তো আমরা রিক্সা নিয়ে যেখানে চা খেতে গিয়েছিলাম সেখানে রিক্সা আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা এখন আমার ছোট ভাই আর ওর বন্ধুর জন্য ওয়েট করতেছিলাম, ওরা আরেক রিক্সায় আসতেছিল। আমাদের আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, তো যে ভাইয়ার দোকান থেকে আমার ছোট ভাই চা খাওয়াবে এসে দেখতেছে সেই ভাইয়ার চা শেষ। সে সবকিছু গুছিয়ে নিচ্ছে। তারপরে বাধ্য হয়ে আমার ছোট ভাই আরেকটা দোকান থেকে চা খায়। সেখানকার ওই দোকানটাতে আমাদেরকে নিয়ে গেল। এই এলাকার ভিতরে মানে এই জায়গাটাতে আপনি আসলে প্রায় 13 থেকে 14 পদের চা পাবেন। এর আগে আমের দিনে আমার ছোট ভাই এখান থেকে আমাকে আমের চা খাইয়েছিল, অসাধারণ মজা। আর আজকে আমরা সবাই মিলে জলপাইয়ের চাটা ট্রাই করব। এখানে পুদিনা পাতার চা, লেবুর চা, মালটার চা, জলপাই চা, আমলকির চা, দুধ চা, আরো অনেক ধরনের চা আছে যেগুলো আমার আসলে নাম জানা নেই। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই আমরা আর ওয়েট না করে এসে চা অর্ডার করে ফেলেছিলাম। আমাদের চা গুলো বানানো হয়েও গেছে। আমার ভিডিও দেখে যারা খিলগাঁওবাসী আছেন, শাহজাহানপুরবাসী আছেন, তারা অলরেডি চিনে গেছেন আশা করি। হ্যাঁ, এটা খিলগাঁও রেলগেটের ঠিক অপোজিটে বাগিচা মসজিদ নামে একটা মসজিদ আছে, সেখানে কিন্তু এই চায়ের দোকানগুলো রয়েছে। আপনারা যারা চা খেয়েছেন এই দোকান থেকে তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা চা খাননি তারা কিন্তু বাগিচা মসজিদ বলে এখানে নামিয়ে দিবে, গিয়ে চা ট্রাই করে আসতে পারেন। আমার ছোট ভাই প্রায় যায় এখানে ওর বন্ধু বান্ধব নিয়ে চা খেতে, মাঝে মাঝে হেঁটে যায়, মাঝে মাঝে রিক্সায়ও যায়। আর আমাদের পুরো ফ্যামিলিটা হচ্ছে চা লাভার ফ্যামিলি। আমরা হচ্ছে দুধ চা লাভার, কফি লাভার। চা খাওয়াটা শিখেছি আমরা আমাদের মায়ের কাছ থেকে। আমার আম্মু খুব মজা করে দুধ চা বানায়। আর ভিন্নধর্মী চা খাওয়াটা শিখেছি আমার ছোট ভাইয়ের কাছ থেকে। ও বিভিন্ন জায়গায় চা ঘুরে ঘুরে ট্রাই করতে পছন্দ করে। এখানে চা খেতে খেতে আমার বাচ্চাটা একটা আকাম ঘটিয়ে দিয়েছে, মানে ও ওর নানুর সব চা ফেলে দিয়েছে। দেন আম্মুর জন্য আবার নতুন করে চা অর্ডার করা হয়েছিল। চা খাওয়া শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। তখন রাত প্রায় 12:30 বাজে। আর আমরা দুই বোন বের হয়েছি, দুষ্টুমি করবো না এটা তো হতেই পারে না। আমার ছোট বোন ভিডিও করছিল, আর এর মাঝখানে ভিডিওতে একজন প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার উপরে সাইডে বসে পড়েছে। এটা দেখে আমরা দুই বোন তো হাসতে হাসতে শেষ। বেচারা টাইম পেলো না আর জায়গা পেলো না। আমরা সেদিন অনেক মজা করেছিলাম, আর সবচেয়ে বেশি ভালো লাগছিল যে ফ্যামিলি নিয়ে রাত বিরাতে এভাবে বের হয়ে ঘোরাফেরা, জিনিসটা আসলে অনেক মজার। আমরা যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তার ঠিক অপোজিটেই দেখলাম ট্রেন চলে এসেছে। ওই যে দেখেন খিলগাঁও ফ্লাইওভারটাও দেখা যাচ্ছে। আমার ছেলেটা এই ট্রেন এগুলো খুবই এনজয় করে, যেহেতু সারাক্ষণ বাসায় বন্দি থাকে। বের হলে ও এত মজা, এত আনন্দ পায়। ওর আনন্দ দেখে আমার খুব ভালো লাগে, কিন্তু ও প্রচন্ড দুষ্টামি করে বের হলে, যার কারণে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও ওকে নিয়ে আমরা খুব কমই বের হই। তবে শীতের রাতে এত আনন্দ এবং এই শীতের রাতে এত মজার একটা চা সত্যি আমাদের দিনটাকে অনেক স্পেশাল করে দিয়েছিল। আর এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা টি ব্লগ। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।